আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নতুন পিসি। এই পিসিটা আমি বিল্ড করেছি ৭৫,০০০ টাকার মধ্যে। এটি একটি DDR5 এর বিল্ড গ্রাফিক্স কার্ড সহ। এটা আমি মূলত বিল্ড করেছি আমার ভিডিও এডিটিং এর কাজের জন্য। তো এই পিসিটি বিল্ডে আমি কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি, সেগুলোর কোনটার প্রাইস কত নিয়েছে, এসব কিছু আমি ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি ৭০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে একটি DDR5 পিসি বিল্ড করতে চান, তাহলে আশা করি এই ভিডিওটি আপনার জন্য একটু হলেও উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এখানে যে ৭৫,০০০ টাকার পিসি বিল্ড, এটা কিন্তু মনিটর, মাউস, কিবোর্ড এগুলো বাদে। কিন্তু যদি আপনার মনিটর, মাউস, কিবোর্ড এগুলো না থাকে, তাহলে সেগুলোর জন্য অবশ্যই আপনাকে আলাদা বাজেট রাখতে হবে, সেগুলো আপনাকে আলাদা কিনতে হবে আপনার পছন্দ মতো। তো যাই হোক, প্রথমে আমি প্রসেসর দিয়ে শুরু করি। এই বিল্ডে আমি প্রসেসর হিসেবে ব্যবহার করেছি AMD Ryzen 5 7500F। এটি একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.7 GHz এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 GHz। আর এর L3 ক্যাশ হচ্ছে 32 MB। আর এটি একটি AM5 সকেটের প্রসেসর, DDR5 সাপোর্টেড। আর এছাড়া এর অন্যান্য ডিটেলস যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে গুগলে সার্চ করতে পারেন। তো এই প্রসেসরটার দাম রাখা হয়েছে আমার কাছ থেকে 16,300 টাকা। তো এরপর চলে আসি মাদারবোর্ডে। মাদারবোর্ড হিসেবে আমি এই বিল্ডে ব্যবহার করেছি MSI B650MB এই মাদারবোর্ডটি। এটি একটি M-ATX মাদারবোর্ড, AMDর AM5 সকেট যুক্ত DDR5 সাপোর্টেড একটি মাদারবোর্ড। এটাতে রয়েছে 2টা RAM স্লট এবং একটি M.2 NVMe স্লট। তো এই মাদারবোর্ডটি নিলে অবশ্যই আপনাকে এই দুটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি এখানে M.2 NVMe SSD ব্যবহার করতে পারবেন একটি মাত্র, আর RAM স্লট কিন্তু দুইটার বেশি RAM আপনি ব্যবহার করতে পারবেন না এখানে। যদি আপনাদের 2টার বেশি RAM স্লট প্রয়োজন হয় এবং M.2 NVMe স্লট যদি একের অধিক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আর 2,000 টাকা মতো বাড়িয়ে B650MP যে মডেলটা, সেইটা আপনারা নিতে পারেন। তো যাই হোক, এই মাদারবোর্ডটির দাম রাখা হয়েছে 13,000 টাকা। আর এই মাদারবোর্ডটিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। তো এর আগে আমি প্রসেসরের ওয়ারেন্টির কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই প্রসেসরটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি। তো আর একটা কথাও আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আমি প্রতিটা কম্পোনেন্টের যে প্যাকেটগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আসলে খালি প্যাকেট, কারণ এর ভিতরে আসল জিনিসগুলো কিন্তু আমার পিসিতে অলরেডি সেট আপ করা হয়ে গেছে, দেখতে পারতেছেন পিসিটা কিন্তু বিল্ড করা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে আসি র্যামে। তো র্যাম হিসেবে আমি এই বিল্ডে ব্যবহার করেছি কিংস্টোন ফিউরি বিস্ট 16GB একটা স্টিক। এটা হচ্ছে একটা 8GB র্যাম, 6000 MHz এর DDR5 র্যাম। এই র্যামটার প্রাইস রাখা হয়েছে 7,300 টাকা। তো আপনাদের যদি র্যাম আরও বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আরেকটা স্টিক লাগিয়ে নিতে পারেন, মোট 16 32GB বানিয়ে নিতে পারেন। তো আমার আসলে 32GB প্রয়োজন নেই, কারণ আমি 16GB একটা স্টিক ব্যবহার করেছি। আর র্যামের ওয়ারেন্টি আসলে লাইফ টাইম দেয় বেশিরভাগ র্যামই আমি দেখি। তো আমার ক্ষেত্রে কিন্তু সেটাই দেখেছি, লাইফ টাইম ওয়ারেন্টি দিয়েছে। আমার ক্যাশ মেমোতে লেখা আছে লিমিটেড প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। আর এই র্যামটির যদি আরও ডিটেলস আপনারা জানতে চান, তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। গ্রাফিক্স কার্ড হিসেবে এই বিল্ডে আমি ব্যবহার করেছি গুনির ইন্টেল আর্ক A380 গ্রাফিক্স কার্ডটি। এটার ক্লক স্পিড হচ্ছে 2000 MHz। এটি 6GB একটি গ্রাফিক্স কার্ড, DDR6। আর এটা হচ্ছে ইন্ডেক্স ভার্সনটা। তো এটার আগে যেটা পাওয়া যেত ফোটন OC যে ভার্সনটা ছিল, তো ওইটা এখন আসলে মার্কেট আউট, ওটা আসলে এখন পাওয়া যায় না, এখন এই ইন্ডেক্সটাই পাওয়া যায়। তো এই কার্ডটির প্রাইস রাখা হয়েছে 14,800 টাকা। আর কার্ডটিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। আর কার্ডটি সম্পর্কে আরো ডিটেলস জানতে চাইলে আপনি গুগলে একটু সার্চ করে দেখতে পারেন। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, পাওয়ার সাপ্লাইতে। একটা পিসি বিল্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভালো নিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা। এই বিল্ডে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি Corsair CX550 পাওয়ার সাপ্লাইটি। এটি 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই। বর্তমানে বলতে পারেন খুবই পপুলার একটি পাওয়ার সাপ্লাই এটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। এটির প্রাইস রাখা হয়েছে 5,400 টাকা। আর এতে রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। তো এবার কথা বলি কেসিং নিয়ে। তো এই বিল্ডে আমি কেস হিসেবে ব্যবহার করেছি Monarch Mystery Box X5 এই কম্পিউটার কেসটি। এটির মধ্যে 5টা ফ্যান প্রি ইনস্টল অবস্থায় থাকবে। এই 5টা ফ্যানই হচ্ছে ARGB ফ্যান। আর কেসটির সামনে এবং এই সাইডে রয়েছে হচ্ছে টেম্পার্ড গ্লাস, ট্রান্সপারেন্ট গ্লাস, দেখতে পাচ্ছেন আপনারা। আর উপরের দিকে প্রয়োজনীয় বাটন এবং পোর্টস গুলো রয়েছে। উপরের দিকে রয়েছে পাওয়ার বাটন, তারপরে রয়েছে একটা রিসেট বাটন, তারপরে রয়েছে একটা LED বাটন। এই বাটনটার মাধ্যমে কিন্তু ARGB লাইটগুলো, যে 5টা ফ্যান যে এখানে আছে, সেই ফ্যানের যে ARGB লাইট, সেই ARGB লাইটগুলো কিন্তু এই বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যাবে কালারগুলো। তারপরে রয়েছে হেডফোন এবং মাইক্রোফোন জ্যাক। তারপরে রয়েছে 3টা USB পোর্ট, 2টা হচ্ছে USB 2 আর একটা হচ্ছে USB 3। আর উপরের দিকে রয়েছে একটা ডাস্ট ফিল্টার। আর এটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি কেস। এটার ব্ল্যাকটাও আছে, আপনারা চাইলে ব্ল্যাকও নিতে পারেন। তো যাই হোক, এই কেসটির দাম রাখা হয়েছে 3,200 টাকা। আর এতে থাকছে না কোনো ওয়ারেন্টি। সাধারণত এই ধরনের কম্পিউটার কেসগুলোতে কিন্তু ওয়ারেন্টি থাকে না। তো কেসটা আসলে যার পার্সোনাল চয়েস। আপনার যদি এই কেসটা পছন্দ না হয়, আপনি অন্য কোনো কেস নিতে পারেন আপনার বাজেটের মধ্যে, যেটা আপনার পছন্দ। তো আমার কাছে কিন্তু পার্সোনালি একদম কম দামে এই কেসটি কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। তো এটা আসলে সবকিছু আমার কাছে ভালো লেগেছে কম দামের মধ্যে। তবে 2টা জিনিস আমার কাছে আসলে তেমন ভালো লাগেনি। সেটা হচ্ছে প্রথমত এই কেসটা একটু অনেকটা স্কোয়ার শেপের। তো মানে কেসটা
পেজটা কিন্তু এদিকে বেশ অনেকটা মোটা, যদি কোনোভাবে আরেকটু চিকন করা যেত তাহলে আমার মনে ভালো হতো। তাছাড়া এটা কিন্তু প্রচুর ওজন, আমি যেটা খেয়াল করেছি অনেক ওজন কিন্তু কেসটার। তো এই বিষয়গুলো আমার কাছে পার্সোনালি একটু খারাপ লেগেছে। আর আরেকটা জিনিস বলা যায় সেটা হচ্ছে যে এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়নি উপরে, এখানে যদি একটা টাইপ সি পোর্ট দিত তাহলে আরো ভালো হতো। তো যাই হোক, তারপরে ওভারঅল সব দিক দিয়ে কম দামের মধ্যে আমার কাছে যথেষ্ট ভালো এই কেসটা মনে হয়েছে। এবার চলে আসি স্টোরেজে। তো এখানে আমি দুইটা স্টোরেজ ব্যবহার করেছি আলাদা আলাদা। একটা হচ্ছে M.2 NVMe SSD 500GB, আর একটা 1TB SATA SSD আমি ব্যবহার করেছি। যেহেতু আমার M.2 NVMe স্লট একটা মাদারবোর্ডে, সেহেতু আমি আরেকটা SATA SSD আমি ব্যবহার করেছি। তো দুইটা SSD আমি নিয়েছি টিম গ্রুপের। তো যেটা আমার মেইন স্টোরেজ টিম MP44L 500GB ভ্যারিয়েন্ট, এটাতে অবশ্যই থাকবে আমার সি ড্রাইভ, মানে পিসির উইন্ডোজ দেওয়া থাকবে এতে। তো যেহেতু সি ড্রাইভ আসলে 500GB প্রয়োজন নেই আমার, তো সেজন্য আমি পার্টিশন করে সি ড্রাইভে 250GB রেখেছি, আর বাকি অংশ আলাদা একটা পার্টিশন করে রেখেছি। তো এটা কিন্তু মোটামুটি কম দামের মধ্যে খুবই ভালো একটি NVMe SSD। এর ম্যাক্সিমাম রিড স্পিড হচ্ছে 5000 Mbps এবং ম্যাক্সিমাম রাইট স্পিড হচ্ছে 2500 Mbps, আর এটি একটি Gen 4 SSD। তো এটার প্রাইস রাখা হয়েছে 5200 টাকা, আর এর সাথে পেয়ে যাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি। তো এরপর সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আমি ব্যবহার করেছি টিমেরই একটি SATA SSD, টিম EX2 মডেলের 1TBর একটি SATA SSD। এটার রিড স্পিড হচ্ছে 550 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 520 Mbps। তো এটার প্রাইস রাখা হয়েছে 6900 টাকা, আর এটাতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। তো এখন কথা হচ্ছে যে স্টোরেজটা কিন্তু আসলে এক একজনের এক এক রকম প্রয়োজন হয়। আমার যেমন ভিডিও এডিটিং এর কাজের জন্য প্রচুর স্টোরেজের প্রয়োজন, সেজন্য আমি কিন্তু 500GB এবং 1TB টোটাল কিন্তু 1500GB স্টোরেজ আমি নিয়েছি। তো বেশিরভাগ মানুষেরই আসলে এত স্টোরেজ প্রয়োজন হয় না। তো আপনাদের যদি এত স্টোরেজ প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটু টাকা সেভ করতে পারেন। আপনারা যেটা করতে পারেন যে এই যে আমি NVMe SSD যেটা 500GB নিয়েছি, আপনারা এখানে এই SATA SSDটা না নিয়ে একবারে আপনারা এটা 1TB নিয়ে নিতে পারেন। তো সবশেষে এবার চলে আসি কুলারে। এই বিল্ডে কিন্তু আমি একটা আলাদা CPU কুলার ব্যবহার করেছি, যেটা আপনারা সামনে দেখতে পারতেছেন। কুলারটা কিন্তু বেশ বড় সাইজের, থার্মালটেক অ্যাসাসিন স্পিরিট 120 V2+। তো এখানে আমি AMDর প্রসেসর ব্যবহার করেছি। AMDর প্রসেসরগুলো কিন্তু সাধারণত একটু কিছুটা গরম হয়, আর বিশেষ করে আমি যখন ভিডিও এডিটিং এর কাজ করবো, অনেক চাপ পড়বে প্রসেসরের উপর, তখন দেখা যাচ্ছে প্রসেসরটা বেশ ভালোই গরম হবে। তো এই জন্য এটাকে ঠান্ডা করার জন্য আমি কিন্তু আলাদা একটা কুলার ব্যবহার করেছি। এই কুলারটা আমি ব্যবহার করেছি এখানে। এই কুলারটা ব্যবহার না করতে চাইলে অন্যান্য কুলার ব্যবহার করতে পারেন, অথবা আপনারা প্রসেসরের সাথে যে স্টক কুলার দিয়েছে সেটাও ব্যবহার করতে পারেন চাইলে। তো সেটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে, আশা করি সমস্যা হবে না। তো তারপরেও আমার কাছে মনে হয় যে আলাদা একটা কুলার ব্যবহার করাই ভালো। যাই হোক, এই কুলারটার দাম রাখা হয়েছে 2600 টাকা। এটাতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। তো এই হচ্ছে আমার টোটাল বিল্ড। এখানে সবগুলো কম্পোনেন্টের প্রাইস যোগ করলে আসে হচ্ছে 74,700 টাকা। আর এই বিলটা আমি করেছি মাল্টিপ্ল্যান সেন্টারের টেকল্যান্ড থেকে। আর এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে এই যে আমি দুইটা স্টোরেজ ব্যবহার করেছি, যেটা আগে বলেছি। এখানে এই যে 500GB NVMe যে SSDটা, তো এইটা আসলে টেকল্যান্ডে তাদের কাছে স্টকে ছিল না। তো এই কারণে শুধুমাত্র এইটা আমি আলাদা কিনে এনেছি অন্য জায়গা থেকে। এটা আমি স্টারটেক থেকে আলাদা কিনে এনেছি, আর বাকি সবকিছু টেকল্যান্ড থেকে নেওয়া। তো যাই হোক, সবকিছুর প্রাইস আসলে যোগ করলে দামটা দাঁড়ায় হচ্ছে 74,700 টাকা। তো এখন এই বিলটা নিয়ে আমি একটু কিছু কথা বলি। যেমন স্টোরেজের কথাটা আমি যেটা আগেই বলেছি, স্টোরেজ যদি আপনাদের এত প্রয়োজন নয়, আপনারা কিন্তু এখান থেকে কিছু টাকা সেভ করতে পারেন। আর তারপর আমি যদি গ্রাফিক্স কার্ডের কথা বলি, এখানে আমি যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি, তো এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আসলে কম দামের মধ্যে অবশ্যই ভালো জিনিস। তবে আপনারা যদি খুবই হাই লেভেলের কাজ করতে চান, খুবই হাই লেভেলের গেমিং বা খুবই হাই লেভেলের ভিডিও এডিটিং এর কাজ যদি করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অত ভালো সাপোর্ট দিতে পারবে না এই গ্রাফিক্স কার্ডটা, আমার যেটা মনে হয়। সেক্ষেত্রে আপনারা আর কিছু বাজেট বাড়িয়ে এই গ্রাফিক্স কার্ডটার জায়গায় অন্য একটা গ্রাফিক্স কার্ড নিতে পারেন। যেমন এই গুনির ইন্টেল আর্কের A580 যে মডেলটি আছে, সেটা আপনারা নিতে পারেন চাইলে। বা আপনারা যদি এনভিডিয়া যেতে চান তাহলে এনভিডিয়া যেতে পারেন। আর প্রসেসরের ব্যাপারে আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে Ryzen 5 7500F। তো এই যে লাস্টে এফ, এই এফটা দেখেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর মধ্যে কিন্তু কোনো আইজিপিউ নেই, অর্থাৎ ইন্টিগ্রেটেড কোনো জিপিউ কিন্তু এর মধ্যে নেই। আপনার যদি কোনো কারণে গ্রাফিক্স কার্ডের সমস্যা হয়, গ্রাফিক্স কার্ডটা যদি নষ্ট হয় কোনো কারণে, তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না। আপনি যদি মাদারবোর্ড থেকে মনিটরে লাইন দেন তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। তো এই প্রসেসরটা কেনার ক্ষেত্রে অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। তো এখন সবশেষে মূল কথায় আসি যে এই বিলটা আসলে কাদের জন্য। আপনি এই পিসিটা ভিডিও এডিটিং বা গেমিং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। যেমন আমি পার্সোনালি ভিডিও এডিটিং এর জন্য পিসিটা বানিয়েছি। আমি এটাতে 4K ভিডিও এডিটিং করে দেখেছি, যথেষ্ট স্মুথলি করতে পেরেছি। আর গেমিং আসলে আমি ওইভাবে অতটা টেস্ট করিনি, তবে আমি GTA 5 খেলেছি। GTA 5টাও আমি মোটামুটি ভালো স্মুথলি খেলতে পেরেছি। তো এটা তো একটা DDR5 এর বিল্ড। তো এই বিল্ডটা যদি আমি DDR4 এর করতাম, DDR4 এর বিল্ড করলে কিন্তু আমার খরচটা অনেকটাই কমে যেত। কিন্তু আমি যেহেতু DDR5 এর বিল্ড করেছি, এই কারণে সেই তুলনায় খরচটা একটু বেশি পড়ে গিয়েছে। তো আসলে DDR5 এর বিল্ড আমি করেছি ফিউচারের কথা চিন্তা করে, আর তাছাড়া যুগের সাথে তাল মেলানোর জন্য। আর তাছাড়া পারফরমেন্সের ব্যাপার তো অবশ্যই আছে। DDR4 থেকে DDR5 এর বিল্ডে কিন্তু পারফরমেন্স অনেকটাই বেটার পাওয়া যাবে। DDR4 থেকে DDR5 এর পারফরমেন্স অবশ্যই বেটার পাওয়া যাবে। আর এই বিল্ডে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি, তো এই সবগুলো কম্পোনেন্টের মধ্যে এখানে এই গ্রাফিক্স কার্ডটা হয়তো আপনাদের কাছে একটু কম মনে হতে পারে বা লো মনে হতে পারে। এরকম মনে হতে পারে যে এই বিল্ডের যা যা কম্পোনেন্ট আমি ব্যবহার করেছি সেগুলোর সাথে আসলে এই গ্রাফিক্স কার্ডটা যায় না, এর থেকে আরেকটু বেটার গ্রাফিক্স কার্ড হলে ভালো হয়। হ্যাঁ, সেটা আমিও জানি, এর থেকে গ্রাফিক্স কার্ডটা আরেকটু বেটার হলে ভালো হতো। তবে আমি আসলে যেটা দেখেছি যে আমার যা কাজ, সে কাজগুলো এই গ্রাফিক্স কার্ড দিয়ে ভালোভাবে করতে পারবো। আর তাছাড়া আমার বাজেটের ব্যাপারও আছে, 15,000 টাকার আশেপাশে আমি এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাচ্ছি। সব মিলিয়ে এই কারণে
কারণে আমি এই গ্রাফিক্স কার্ডটা নিয়েছি। তো গ্রাফিক্স কার্ড যদি আপনাদের এটা পছন্দ না হয় বা আপনাদের যদি এটাতে কাজ না চলে, সেক্ষেত্রে এই বিল্ডে আমি আগে যেটা বলেছি যে আপনারা গ্রাফিক্স কার্ডটা এর থেকে বেটার নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাজেটটা একটু বাড়িয়ে যদি 80 থেকে 85,000 টাকা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কার্ড এর থেকে বেটার নিতে পারবেন। আর এই বিল্ডের কম্পোনেন্টগুলোর যে প্রাইস আমি বললাম, তো এই প্রাইস কিন্তু আসলে প্রতিনিয়ত ওঠানামা করে, প্রাইস কিন্তু একরকম থাকে না। তো এই কারণে আপনারা পিসিটা যখন বিল্ড করবেন তখন প্রতিটা জিনিসের প্রাইস আপনারা দেখে নেবেন, দেখে তারপর আপনারা হিসাব করবেন যে টোটাল বিল্ডে কত খরচ পড়তেছে। যেমন সাপোজ স্টারটেক বা টেকল্যান্ড, এগুলোতে ওয়েবসাইটে যে প্রাইসটা আপনারা দেখেন, আপনারা যদি সশরীরে সেখানে যান তাদের শপে, তাহলে কিন্তু প্রতিটা কম্পোনেন্টের প্রাইস তার থেকে কিছুটা, মানে ওয়েবসাইটে যে দাম দেওয়া আছে তার থেকে কিছুটা কিন্তু কম রাখা হয়, যেটা আমি দেখেছি। তো এই কারণে আপনি আপনার বিল্ডের জন্য যে কম্পোনেন্টগুলোর যে লিস্ট করবেন, সেগুলো আপনি সম্ভব হলে তাদের শপে গিয়ে তাদের কাছে দিলে তারা একটা হিসাব করে বলতে পারবে যে আসলে কত খরচ পড়বে টোটাল এই বিল্ডে। অথবা সরাসরি শপে যাওয়া সম্ভব না হলে তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আপনার কম্পোনেন্টগুলোর লিস্ট তাদের পাঠিয়ে দিয়ে আপনি বলবেন যে এটার খরচ কত পড়বে, তাদের একটা হিসাব দিতে বলবেন, তারা হিসাব দিবে, তারপর আপনি বুঝতে পারবেন। আর এই বিলটা যদি দেখা লোকাল কোনো দোকান থেকে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় লোকাল যে দোকানগুলো, সেসব জায়গা থেকে আপনি যদি বিল্ড করতে চান, তাহলে দেখা যাচ্ছে খরচটা এর থেকে একটু বেশি পড়বে। কারণ সাধারণত আমি যেটা দেখেছি যে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যে লোকাল দোকানগুলো, সেখানে কিন্তু কম্পোনেন্টগুলোর দাম কম রাখা হয় না তেমন, মোটামুটি তুলনামূলক একটু বেশি রাখা হয়, যেটা আমি দেখেছি। এই কারণে সেক্ষেত্রে টোটাল বিল্ডের খরচ হয়তো একটু বেশি পড়ে যেতে পারে, 1-2 হাজার টাকা এরকম আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।